হচ্ছে আব্দুল রহিম শেখ, মায়ের নাম হচ্ছে আকিব খানম। আমার বাবার নাম হচ্ছে আব্দুল রহিম শেখ, মায়ের নাম হচ্ছে আকিব খানম। আমার মানে আমি চাকরি করি এলজিডি আগারগাঁও হসপিটাল কাজ করি। তো এই যে সমাজ কল্যাণ কাজ এই কাজটি মানে প্রথম মূলত আমি হচ্ছে আমার যখন ছাত্র জীবনে আমার মূলত হচ্ছে আমার মা ছিল না, ছোটোবেলায় মা মারা গেছিল, 21 দিন বয়সে মা মারা গেছে। আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। অতএব আমি অনেক মানে ছেলের মধ্যে অনেক অবহেলার মাধ্যমে আমি মানুষ হয়েছি। এখন এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি যতক্ষণ লেখাপড়া করেছি তো অনেক সমাজে গেছি, তো দেখা যায় যে সবাই সবার স্বার্থ নিয়েই চলে। তো আসলে আমি ছোটোবেলা থেকেই আমি বিভিন্নভাবে আমার ছাত্র জীবন থেকে আমার এলাকায় পৌরসভার মেয়রের সাথে আমি কাউন্সিলরের সাথে আমরা হচ্ছে বিভিন্নভাবে গ্রামে পোলিও খাওয়ানো, গোদ্রোগের ওষুধ, তারপরে ধরেন আপনার হচ্ছে মানে বিভিন্ন টিকা দেওয়া, জরিপ করা, আদর্শমারি, তারপরে পর্যবেক্ষণ নির্বাচনের পর্যবেক্ষণ হিসেবে ছিলাম। বিভিন্নভাবে আমি কাজ করেছি সামাজিকমূলক। এখানে দেখা যাচ্ছে যে আমি মনে মনে চিন্তা করলাম, অনেক জায়গায় এক জায়গায় ঠকছিলাম। সেটা আমার এক কমিশনার আমাকে মানে প্রায় 60 জন মতন বাচ্চা এবং মহিলা সহ আমি নিয়ে গেছিলাম একটা প্রোগ্রামে 26শে মার্চ উপলক্ষে। তো সেখানে আমি যাওয়ার পরে ওই জায়গা থেকে আমার একটা মানে খুবই কষ্ট পাইছি। আমাদের নাম লিখছিল 30 জনের নাম লিখছিল, কিন্তু আমাকে মাত্র 3টা সীমায় পেটে গেছিল। না, এটা অনেক আগে কথা বলছে আমার সাথে। না, এটা আমার বিগত দিনে, মানে আমার জীবন থেকে বলছে। তারপর ওই দিকে হ্যাঁ, ওইটা এখানে আমার 150টা ছেলে মেয়ে আছে এখন বর্তমানে। আমি আমার 4টা সেন্টার আছে মোটামুটি। আমি আমার নিজস্ব উদ্যোগেই পরিচালনা করছি, পাশাপাশি আমাদের সাপোর্টার হিসাবে বা আমাদের সহযোগী হিসাবে আমাদের ফাতেমা আছে, আরও আমাদের কমিটি হিসাবে আরও আছে। মানে ওনারা আমাকে সহযোগিতা করছে এমনি মানে ফিজিক্যালিভাবে, এবং যতটুকু সহযোগিতা ওনারা পারছে আমাকে সহযোগিতা করছে। তার সহযোগিতা আমি আমার এই সেন্টারগুলো আপাতত চালাচ্ছি। আর্থিক সহযোগিতা আসলে কারোর কাছে এখন চেতে গেলে তো সবাই এক একজন এক এক রকম ধান্দা বলবে যে ধান্দাগুলো বসে। তো এখন আমি আসলে ছোটো চাকরি করি, চাকরির পাশাপাশি আমি আমার মূলত যে আমার চিন্তা যে আমার 10টা বাচ্চা, আমি তো বিড়ি খালি খেতাম, সে একটা বাজে কোনো কাজে করতাম। ওই সময়টা না দিয়ে বা ওই টাকাটা আমি অপচয় না করে আমি যদি 10টা বাচ্চাকে নিয়ে সময় দিয়ে আমার সময়টা অপচয় হবে না, পাশাপাশি আমার টাকাটাও অপচয় হচ্ছে না, এবং তাদের একটা শিক্ষা জ্ঞান আমি যতটুকু জানি আমি শিক্ষা অর্জনটা তাদের মাঝে রাখতে চাচ্ছি। যেমন অনেকজন আছে বাচ্চারা তারা লেখাপড়া করে না টাকার অভাবে। আমি আবার আমাদের একটা চিন্তা করেছি যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত দেখা যাচ্ছে এরা এই বয়সটায় পড়াশোনা টাকার অভাবে অনেক প্রাইভেটের কারণে ওরা হচ্ছে মানে লেখাপড়া করতে পারে না। আমি আমার জ্ঞান অনুযায়ী আমি তাদেরকে 5 পর্যন্ত আমি রিস্ক নিয়েছি যে আমি আমার নিজস্ব শ্রম দেবো, কে দিলো আমার কে দেবে না আমার জানা নাই। আমি তাদেরকে আমি আমার নিজের থেকে যতটুকু পাই তাদেরকে দিয়ে আমি না। এখন আমি বলি আমার সাথে আছে, আমরা এখন বর্তমানে প্রথমে আমি একাই ছিলাম, তারপরে আমরা 21 জন একটা কমিটি করছিলাম। কমিটির মধ্যে এখন আমাদের ফাতেমা আছে, জারিয়া আছে, তারপরে আমাদের হচ্ছে রিজান মনি আছে, তারপরে আমাদের যে সঞ্জয় আছে, মানে আমাদের তারপরে আমাদের যে স্যার এখন যে মানে আমাদের যে স্যার নিয়ে উপদেষ্টা হিসেবে আমাদের দায়িত্ব করছে, উনি আমাদেরকে এই প্রোগ্রামের জন্য অনেক অর্থায়ন সহযোগিতা করছে। মানে এই এখনকার প্রোগ্রামটা হলে করছে, আর বিগত দিনে আমরা পরিচালনা করে আসছিলাম। হ্যাঁ, জি, সেলাই মেশিনটা আসলে মূলত আমাদের একদম মানে আমি আসলে এটা আসলে কারোর কাছে হাত পাতা অভ্যাস আমাদের নেই, বা আমরা চাচ্ছি যে কারোর কাছে যদি যাই কে কী মনে করবে ওই জন্যই আমরা করছিলাম না, কারোর কাছে চাই না। তো হঠাৎ করে আমাদের স্যার ওই যে মাসুম স্যার আসলো, আসার পরে আমাদের এখানে আসার পরে বললো যে এখানে কী হয়। আমি বললাম দেখেন আমরা এইরকম ব্যাপার, তারপরে বলার পর যে একদিন আসা যাওয়া করতে স্যারকে বললাম স্যার আপনি তো একটা প্রোগ্রামে আছেন বা একটা প্রতিষ্ঠানের মালিক হিসাবে আছেন, তো আমাদের যদি একটা সেলাই মেশিন থাকতে স্যার তাহলে স্যার আমাকে সেলাই মেশিন উপর দিয়েছে, প্লাস আমি সেলাই মেশিন কাজ জানি, কাটিং কাজ জানি, এবং আমি ফিজিক্যালি আমি কাটিং কাজটা করতে পারি।
পাশাপাশি আমি হচ্ছে অন্য মেয়ে আমি রাখি ঈদের পর থেকে এই ছেলে কার্যক্রমটা তো চালু। এই প্রতিষ্ঠানটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি তো অনেক পরিকল্পনা নিয়ে আমার স্বপ্ন যে আমি বাচ্চাদেরকে অক্ষর শেখাবো, এতিম প্রতিবন্ধী বিধবা যারা আছে তাদেরকে আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। যদি বিদ্যমান আছে অনেক টাকা পয়সা তারা অনেক জায়গায় নষ্ট করেন, যদি ওনারা আমাদেরকে বিশ্বাস করেন তাহলে আমাদের কাছে যদি দিতে পারেন বা আমাদের মাধ্যমে তারা যদি অংশগ্রহণ করেন তাহলে এটা আমার জন্য ভালো। আর আমার চিন্তা হচ্ছে যে আমি তো অনেক বড় আগাইছি, আমার কমিটির লোকজনকে নিয়ে বসে আমাদের কর্মসংস্থান মেন হচ্ছে বেকারত্ব দূর করা, তারপরে হচ্ছে আমাদের সেলাই কাজ করে তারা বসে না। তো ছেলে মেয়েদের আজকে যে একটা আয়োজন করেছেন, তো এখানে এখন আমার আসলে এই অর্থায়নে বলতে আমার এটা আমাদের প্রায় 3 মাস 4 মাস বেতন বন্ধ ছিল। আমি জীবনের কারণে আমি হয়তো ইয়ে করছিলাম না। তো যাই হোক আমাদের স্যার উপদেষ্টা আর কি আমার একটা আমাদের উপদেষ্টা ওনার কাছে নামটা জিজ্ঞেস করে নেবেন, উনি হচ্ছে আমাদেরকে মানে অর্থায়ন করছে। আবার আমাদের কমিটি থেকে পাইছি, আর ব্যক্তিগত আমার যখন শর্ট করছে বা যেগুলো যা লাগে আমি ব্যবস্থা সমস্যা বলতে আসলে সমস্যা ভালো কাজ করতে গেলে সমস্যা পড়া লাগে। আমি যখন এখন কিছু এই জায়গাটা যখন ছিল সেই জায়গাটা হচ্ছে ময়লা জায়গা ছিল, এই জায়গাটাকে আমি আমার নিজের অর্থায়নে নিজের খরচে নিজের এখানে ময়লাটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনটা পরিষ্কার করে আমি এলাকার পরিবেশ রক্ষা করার জন্য এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এইটা করছি। আমি এখন চিন্তা করলাম যে এই জায়গাটা যদি আমি বসি শুধু বসে থেকে তো লাভ নাই, আমি এমন কিছু করবো যেন এই জায়গাটাকে দিয়ে আমি আমার বাচ্চা কাচ্চা বা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা আসলে দেশবাসীর উদ্দেশ্যে বলছি যে ছয়াচার বলি আর ফাঁসি বলি যাই বলি আমরা বিগত সরকারের যে আমলে যারা দেখছি তারা অনেক বড় বড় যে স্বৈরাচার বলে না যাই বলে নেতাদের পালাই গেছে, তার তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু দেখেন তার পেছনে তার দাঁড়ানোর মতো কোনো এমপি নাই, তাহলে সে কেমন সেবা করলো। আমিও হয়তো একসময় এরকম সেবা করতে করতে আমার পেছনে হয়তো থাকবে না কেউ, কিন্তু আমি বলতে চাই যার কাছে যা আছে তাই নিয়ে দেখেন আজকে যে আনন্দটা আপনারা হয়তো টাকা দিচ্ছেন, ফিতা দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কিন্তু এই যে বাচ্চাদের আমাদের এই যে আজকে যে কতটা আনন্দ, এই যে সবাই আমাকে দেখে শিক্ষক হিসাবে সম্মান দেয়, এই সম্মানটাই আমার কাছে অনেক বড়, এটা আমার কাছে বড়। এবং আমি মনে করি যারা লেখাপড়া জানেন, শিক্ষিত বেকার আছেন, তারা ঘরে বসে না থেকে আপনারা যদি 10টা 5টা করে বাচ্চাদেরকে দায়িত্ব নেন তাহলে আমি মনে করবো যে শিক্ষার হার যেমন কমবে, অন্যদিকে আপনার বেকার হবে, আপনারা আপনাদের মতো করে আমি এটা সমাজ কল্যাণ সংসার যখন প্রোগ্রাম থাকে সংসার তো আমার সামান্য বেতন পাই, এখন সামান্য বেতনে তো নিজের করতে হয়, তারপরে আবার দেখা যায় এটা আমি ছাড়তে পারছি না, ধরে রাখতে পারছি না, এমন একটা পর্যায়ে আছি। তবুও আমি এখন সংসারকেও ঠিক আছে, আমার এটাকেও ঠিক আছে। এখন বিদ্যমানদের কাছে চাওয়ার শেষ নাই, ওনারা ব্যক্তিগতভাবে যদি